আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, অর্থাৎ ঈদের দিন সকালে উঠে গোসল করলাম। এর আগে ফজরের নামাজ পড়ে এসে গোসল করে গায়ে পাঞ্জাবি টুপি পায়জামা পরে এরপরে একটি জায়নামাজ নিয়ে মসজিদে আমাদের কেন্দ্রীয় ঈদগাহে যাব, অর্থাৎ চরমিরকামারি কেন্দ্রীয় ঈদগাহ। সেখানে যেয়ে নামাজ পড়ব। 7:30-এ জামাত। এদিকে আমার ভাইরা বাইর হচ্ছে, বাবা আগে বেরিয়ে তিনি তাদের বন্ধু যারা রয়েছে তাদের সাথে চলে গিয়েছে। এখন এই যে আমরা রওনা দিয়েছে, আমার পিছে এক ভাই, এরপরে আমার সামনে আরও 2 ভাই রয়েছে। আমরা এই যে আমাদের গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। অনেকেই অনেক পরিবহনে যাচ্ছে ঈদগাহ, তবে আমরা 4 ভাই চিন্তা ভাবনা করলাম যে আজকে আমরা ঈদের নামাজ পড়ব পায়ে হেঁটে যাব, পায়ে হেঁটে আসব। বিশেষ করে আমাদের 4 ভাইয়ের অনেক কাজের ব্যস্ততা এবং কর্মব্যস্ততার কারণে একসাথে দেখা খুবই কম হয় ঈদ ছাড়া বা বাড়িতে কোনো অনুষ্ঠান ছাড়া। আজকে যেহেতু 4 ভাইয়ের একসাথে আমরা বাড়িতে অবস্থান করছি, এজন্য ঈদের নামাজ একসাথে নামাজ পড়তে যাচ্ছি। খুবই আনন্দ লাগছে। গ্রামের অনেকেই হেঁটে হেঁটে আমাদের সাথে যাচ্ছে। আমি এই যে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে আমাদের চরমিরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে এই প্রাথমিক বিদ্যালয় পার হয়ে আর কিছুটা এগোলেই আমাদের ঈদগাহ ময়দানে পৌঁছে যাব, অর্থাৎ চরমিরকামারি কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ। গ্রামের যতই আমরা এগিয়ে যাচ্ছি ততই মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সকলের সাথে আমরা কথাবার্তা বলছি এবং সকলের খোঁজখবর নিচ্ছি। ঈদের আমেজ আমাদের মাঝে বিরাজমান হচ্ছে। সকলেই আমরা একে একে এগিয়ে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের ঈদগাহ, আমাদের বাড়ি থেকে আমাদের ঈদগাহ প্রায় 1 কিলোমিটার। তবে অসুবিধা নাই, আমাদের হেঁটে আসতে 12 থেকে 15 মিনিট সময় লাগে। আমরা হেঁটে চলে এসেছি। এই যে অনেকটাই ঘেমে গিয়েছি। আমাদের ঈদগাহকে সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। চারদিকে সুন্দর রঙিল কাগজ এবং সুন্দর ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে। খুবই সুন্দর গেটটি। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব আমাদের কেন্দ্রীয় ঈদগাহ। আমাদের গ্রামে একটাই ঈদগাহ। এই গ্রামে আমাদের যে যত বাসিন্দা আছে সকলেই একসাথে নামাজ পড়ি। সকলের সাথে সকলের দেখা হয়। বছরের 2টা ঈদ আমাদের, সেই ঈদেই সকলের সাথে সকলের দেখা হয় এবং কর্মব্যস্ততার কারণে কেউ দেশে বিভিন্ন প্রান্তরে কর্ম করে থাকে, অনেকেই বিদেশে থাকে, তাদের সাথেও দেখা হয় না। আর যারা দেশে থাকে তাদের সাথে এই ঈদের ময়দানেই বিশেষ করে সকলের সাথে দেখা হয়। যে আমাদের ঈদগাহ ময়দান কানায় মানুষ পূর্ণ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমরা সেদিকে লক্ষ্য রেখে বসে পড়লাম। আমাদের ঈদগাহ মাঠে অনেক মানুষ, যাদের সাথে আমার বন্ধু রয়েছে, বিশেষ করে গ্রামের ভাই বাঁধার চাচারা রয়েছে, তাদের সাথেও দেখা করলাম। এরপরে বাকি দেখাটা হবে নামাজের পর। এদিকে আলোচনা হচ্ছে মসজিদে। ইমাম সাহেব সুন্দরভাবে আমাদের গাইড দিচ্ছে যে কিভাবে ঈদের নামাজ পড়তে হবে, অর্থাৎ যে 4 তাকবীর কোথায় কখন তাকবীরগুলো হবে তিনিও সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। সে অনুযায়ী আমরা নামাজ আদায় করব। অনেকেই যারা আমরা ঈদের নামাজ পড়ি কিন্তু মনে থাকে না যে কখন সেই তাকবীরগুলো হবে, সেগুলো ইমাম সাহেব সুন্দরভাবে বলে দিলেন। কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ জামাত শুরু হবে। এদিকে আমি আমার বাবার সাথে বসে রয়েছি। এই যে আমার বাবা আমার পাশে রয়েছে আর আমার ভাইরাও বসে রয়েছে। এদিকে আমাদের নামাজ শেষ হয়ে গিয়েছে। নামাজ শেষ হয়ে যাওয়া মাত্রই আমি টাকা তোলার দায়িত্বে গিয়েছিলাম, অর্থাৎ প্রত্যেক লাইনে 5টি করে খাত, গোরস্থান, ঈদগাহ, মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, এই টাকাগুলো আমি তুললাম হচ্ছে ইমাম সাহেবের টাকা। ইমাম সাহেবের টাকা তুলে আমি যেখানে আমাদের মসজিদের ভিতরে একটি নির্দিষ্ট স্থান করা হয়েছে সেখানে টাকাগুলো জমা দিয়ে আসলাম। জমা দিয়ে আমাদের গ্রামবাসীর সাথে কিছুটা ছবি উঠলাম। ছবি উঠে আমি আমার ভাই, অর্থাৎ আমরা যে 4 ভাইয়ের কাছে বসে ছবি উঠলাম। কিছুক্ষণের মধ্যেই দোয়া পরিচালিত হবে। দোয়া করার পরে আমরা সবার সাথে সবাই মোলাকাত করব। এই যে দোয়া পরিচালিত শেষ হয়ে গেছে, এখন সবাই মোলাকাত করছি। বিশেষ করে গ্রামের অনেক মানুষের সাথে মোলাকাত করতে আরও আমার ভালো লাগছে। বিশেষ করে আরও মনে হচ্ছে যে আরও যদি মানুষ, আরও গ্রামের যারা আছে তাদের সাথে যদি দেখা হতো, সকলের সাথে মোলাকাত করতাম এবং খোঁজখবর নিতাম। এদিকে মোলাকাত করতে আমরা এখন
এখন এগিয়ে যাব আমাদের গোরস্থানে, অর্থাৎ চরমিরকামারি কেন্দ্রীয় গোরস্থান। সেখানে সকলের জন্য আমরা দোয়া করব এবং বেশিরভাগ মানুষ দেখলাম যে গোরস্থানের উদ্দেশ্যেই রওনা করেছে। আমরা নামাজ পড়ে গোরস্থানের উদ্দেশ্যে যে হেঁটে চলে যাচ্ছি। আমাদের ঈদগাহ ময়দান থেকে গোরস্থানের মাঠ সোজাসুজি একটু এই যে দেখা যাচ্ছে যে গোরস্থান আর গেট দেখা যাচ্ছে, এই যে গেট চরমিরকামারি কেন্দ্রীয় গোরস্থান। অনেক মানুষ দলে দলে আসছে, বিশেষ করে এত মানুষ যে মনে হচ্ছে যে ঈদগাহতে যত মানুষ ছিল প্রায় সকল মানুষই গোরস্থানে আসছে। এই যে আমি গোরস্থানের গেটে চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের গোরস্থান, চরমিরকামারি কেন্দ্রীয় গোরস্থান। গোরস্থানের মধ্যে এখন আমি প্রবেশ করব। আমরা সকলে, বিশেষ করে আমার পরিবারের সদস্যদের নিয়ে আমরা মুনাজাত করব। মুনাজাত করার পরে বেরিয়ে আসলাম। এই যে অনেকেই কেউ কেউ প্রবেশ করছে, কেউ কেউ বেরিয়ে এসেছে। এই যে আমি এবং আমার ভাইরা আগে চলে গিয়েছে, আমি দ্রুত তাদেরকে ধরার জন্য এগিয়ে যাচ্ছি। এই সামনে আমার ভাইরা অবস্থান করছে। এভাবেই আমরা আজকে ঈদের নামাজ আদায় করলাম এবং গোরস্থানে এই যে দোয়া করলাম। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।